উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমাদের সেন্টারের পক্ষ থেকে প্রতি বছরই পরীক্ষার প্রাক মুহূর্তে সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করা হয়। আমরা ইতিমধ্যেই মেজর পেপারের যে সুপারফাস্ট সাজেশন কমপ্লিট করেছি। তোমরা পরীক্ষা দিয়েছো এবং একটি পেপার এখনো বাকি রয়েছে। প্রত্যেকে আমাদের চ্যানেলে জানাচ্ছ যে আমাদের সেন্টারে যে সাজেশন কমন করেছে, এবং তোমাদের অনুরোধেই আমরা যে ডিএসসি মাইনর পেপারগুলো রয়েছে সেই বিষয়টিরও আমরা সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। এবারে তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার ডিএসসি বা মাইনর যে বাংলা রয়েছে সেই বিষয়টির সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। তোমরা জানো যাদের ডিএসসি বা মাইনর বাংলা রয়েছে যে এই সিলেবাসটা বিশাল বড় সিলেবাস। প্রায় 13টি ছোট গল্প রয়েছে। ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য, উদ্ভব রয়েছে। এত বড় সিলেবাস বা 13টি গল্প থেকে সংক্ষিপ্ত আকারে সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন করাটা খুবই টাফ বিষয়। তবুও আমরা চেষ্টা করছি তোমাদের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন দেওয়ার। আশা করি এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের এর আগেও একটা আমরা ভিডিও আপলোড করেছিলাম সাজেশনের, এবং বলেছিলাম যে ছোট গল্প বলে যেহেতু একটি পার্ট রয়েছে, সেই ছোট গল্প থেকে ছোট গল্পের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আসবেই। আমরা যেদিন থেকে ক্লাস শুরু করেছিলাম সেদিনই বলেছিলাম হয় 6 নম্বরের, না হয় 12 নম্বরের জন্য। তোমরা কিন্তু একটা কোশ্চেন 100% কমন পাবে, মানে পাবেই। সে ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য দিতে পারে 6-এর জন্য, অথবা 12-র জন্যও কিন্তু দিতে পারে। এবারে আমরা আসি যে 13টি ছোট গল্প রয়েছে। আমরা 13টি ছোট গল্প থেকে টেকনিক করে কোন পরীক্ষা কোন গল্পটা আমরা পরীক্ষার জন্য বেছে নেব, বা কোন গল্পটা আমরা ভালো করে পড়ব। ভালো করে টেকনিকটা বোঝো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের ছোট গল্প কল্পনাই করা যায় না। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ছোট গল্প রয়েছে, জীবিত ও মৃত এবং শাস্তি। তোমরা 100% ধরে নিতে পারো যে জীবিত অথবা মৃত, জীবিত ও মৃত অথবা শাস্তি, এই দুটো থেকে একটা 12 নম্বরের প্রশ্ন আসবেই। যদি শাস্তি থেকে 12 নম্বরের প্রশ্ন থাকে তাহলে কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে? শাস্তি গল্পে কে বা কারা শাস্তি পেয়েছে, তার নিরিখে এই গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। বা শুধু নামকরণ আসলেও কিন্তু একই, কারণ নামকরণের মধ্যে তোমাকে প্রেজেন্টেশন করতেই হবে কে বা কারা কেন শাস্তি পেয়েছে, কারণ গল্পটার নামই হলো শাস্তি। তাহলে এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে তোমাদের। শাস্তি গল্প, এই শাস্তি গল্প ছাড়াও তোমরা জানো ছোট গল্প যে টপিকটি রয়েছে, ছোট গল্পের সঙ্গে অনুগল্প বলে একটা টপিক আছে। তাহলে অনুগল্প কাকে বলে, অনুগল্পের বৈশিষ্ট্য বা কয়েকটি অনুগল্পের নাম ছোট প্রশ্ন হিসেবে যেমন আসতে পারে। আমাদের যে 13টি ছোট গল্প রয়েছে, 13টি ছোট গল্পের মধ্যে দুটো কিন্তু অনুগল্প রয়েছে। একটি হচ্ছে নিম গাছ, আরেকটি হলো তাজমহল। তাহলে সিলেবাসের বাইরে থেকে তো আসবে না। ছোট গল্প যদি থাকে, অনুগল্প একটা থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে তাজমহল গল্প এবং নিম গাছ গল্প, এই দুটো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। সে 6 নম্বরের জন্যই হোক বা 12 নম্বরের জন্যই হোক। যেমন ধরো দিতে পারে তাজমহল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা দিতে পারে নিম গাছ গল্পটি সার্থক অনুগল্প কিনা তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে দুটো ছোট গল্প রয়েছে, নিম গাছ এবং তাজমহল, দুটো গল্পই কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও তোমাদের পড়তে হবে 12 নম্বরের জন্য যে পশুপ্রীতিমূলক যে গল্প আমরা পাই। এটা আমাদের বাংলা সাহিত্যে ছোট গল্প একটা ট্র্যাডিশন হয়ে চলে আসছে। পশুপ্রীতিমূলক গল্পগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের যে বিএসসি বাংলার যে সিলেবাসটা রয়েছে, এখানে পশুপ্রীতিমূলক একটি গল্প রয়েছে, সেটা হলো আমরা জানি কালা পাহাড়। একটি মহিষ, দুটি মহিষকে কেন্দ্র করে তাদের যে ইতিবৃত্ত বর্ণিত হয়েছে কালা পাহাড়, এই কালা পাহাড় গল্পটিও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দিতে পারে। কালা পাহাড় গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কালা পাহাড় গল্পের নামকরণের সার্থকতা। এছাড়া রয়েছে পুঁই মাচা। পুঁই মাচা আমরা জানি যে একটা প্রধান গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এই পুঁই মাচা গল্পে খেন্তির চরিত্রটাও তোমরা দেখে যাবে। এই কিছু আমরা 12 নম্বরের কোশ্চেন বলেছি। এর মধ্যে আমি আবারও বলছি, রবীন্দ্রনাথের দুটো গল্প ভালো করে দেখে যাবে এবং পশুপ্রীতিমূলক গল্প যে রয়েছে সেটা একটু ভালো করে দেখবে, এবং অনুগল্পমূলক যে রয়েছে সেটাও তোমরা ভালো করে দেখে যাবে। এবার আমরা 6 নম্বরের জন্য আসি। আমরা প্রথমেই বলেছি ছোট গল্প যদি 12 নম্বরের জন্য না থাকে তাহলে 6 নম্বরের জন্য আসবেই আসবে। সে যে ইউনিভার্সিটি হোক না কেন, ছোট গল্পের সিলেবাসে আছে, ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য থাকবে না এমন প্রশ্ন হতে পারে না। যেহেতু একটা টপিক রয়েছে তোমাদের, তাহলে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য 6-এর জন্য পড়বে, 12-এর জন্য আসলেও লিখতে পারবে, 6-এর জন্য আসলেও লিখতে পারবে। এবারে পড়বে তোমরা 6-এর জন্য, এই যে বললাম অনুগল্প, একটু আগেই বলেছি অনুগল্প 12-এর জন্য বলেছি, আবার যদি 12-এর জন্য না আসে তাহলে 6-এর জন্য আসতে পারে। তাহলে তোমাদের নিম গাছ এবং যে তাজমহল গল্পটি রয়েছে, এই দুটো গল্প তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও টিচার গল্প রয়েছে, ডমরু যে চরিত্র রয়েছে, এগুলো একটু দেখে যাবে। এবারে আসি আমরা 3-এর জন্য। তোমরা জানো ছোট গল্প থেকে, 13টি ছোট গল্প থেকে কোন চরিত্র থেকে কিভাবে লাইন তুলে দিয়ে ছোট প্রশ্ন দেবে, 3-এর প্রশ্ন, এটা সাজেশন করা খুব টাফ। তবু আমরা অভিজ্ঞতার নিরিখে কিছু টিপস, কিছু টেকনিক বলছি, যে টেকনিকে যদি আমরা ছোট প্রশ্ন পড়ার চেষ্টা করি, আশা করি আমরা এখান থেকে কমন পেতে পারি। তোমরা আগেই বলেছিলাম যে জীবিত ও মৃত এবং শাস্তি যে গল্প রয়েছে রবীন্দ্রনাথের, এই দুটো গল্পের চরিত্রগুলো ভালো করে দেখবে, যে কোন গল্পে কি চরিত্র রয়েছে। যে ধরো এরকম দিয়ে দিতে পারে শাস্তি গল্পের কে বা কারা শাস্তি পেয়েছেন, বা দিতে পারে রসময়ীর তোমার জীবিত ও মৃত গল্পে ধরো 3টে চরিত্রের নাম, বা জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীর সখীর নাম কি, বা নানান ধরনের প্রশ্ন। চরিত্রগুলো ভালো করে দেখবে যে তোমার চরিত্রগুলো কি কি, জীবিত ও মৃত গল্পের 3টে চরিত্র, পুঁই মাচা গল্পের 3টে চরিত্র, অর্থাৎ প্রত্যেকটা গল্পের চরিত্র পরিচিতিগুলো যদি জানো তাহলে 100% গ্যারান্টি এখান থেকে চরিত্র থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন থাকবে। যেমন ধরো তারিণী মাঝি গল্প। তারিণী মাঝি গল্পে কোন নদীর কথা বলা হয়েছে, কোন ঘাটের কথা বলা হয়েছে, তার স্ত্রীর নাম কি, হ্যাঁ, তার স্ত্রীর কিভাবে মৃত্যু হয়েছিল, এই যে ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ধরো এরকম দিতে পারে যে কোনো 3টে ছোট গল্পের নাম লিখো, 3টে বড় গল্পের নাম লিখো, ছোট গল্পের সঙ্গে বড় গল্পের পার্থক্য কি, হ্যাঁ, বা 3টে লেখকের নাম সহ 3টে বড় গল্পের নাম লিখো, উদাহরণ দাও। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা আসি চরিত্র আর 2-এর কোশ্চেন। আমি আবারই বলেছিলাম যে চরিত্রগুলো ভালো করে দেখবো, 3-এর অথবা 2-এর জন্য কিন্তু আমরা কমন পাবো। তারপর দেখো কালা পাহাড় যে গল্পটি রয়েছে, এই কালা পাহাড় গল্পে কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন রয়েছে। কালা পাহাড় গল্পে কোন হাট থেকে মহিষ কিনে এনেছিল
মহিষের দাম কত, মহিষকে কত টাকায় বিক্রি করেছিল, এই যে ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো টিচার যে গল্পটা রয়েছে, এই টিচার যে গল্পটা যেহেতু শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই টিচার গল্প থেকে টিচারের নাম কি, কোন স্কুলের টিচারের কথা বলা হয়েছে, মানে সে বিদ্যালয়টির নাম কি, বিদ্যালয়ের সেক্রেটারির নাম কি, বিদ্যালয়ের হেডমাস্টার মশাইয়ের নাম কি, এই যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তারপরে ধরো বড় গল্প অনুগল্পের মধ্যে পার্থক্য, বড় গল্প ছোট গল্পের মধ্যে পার্থক্য, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এছাড়াও মনে রাখবে যে গল্পগ্রন্থগুলো অর্থাৎ গল্পগুলো যে রয়েছে, কোন গল্প কোন গল্পগ্রন্থে কবে প্রকাশিত হয়েছিল, এই টপিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো তারিণী মাঝি গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, বা পুঁই মাছে গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, এই যে এই ধরনের প্রশ্নগুলো। বা দেবী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বা দিতে পারে দেবী গল্পে দেবী কে, বা দেবীর স্বামীর নাম কি, দেবীর ভাসুরের বা দেওরের নাম কি, এই ধরনের যে প্রশ্নগুলো। বা শ্বশুর মশাইয়ের নাম কি, শ্বশুর মশাই কে ছিলেন, কোথাকার জমিদার ছিলেন, এই যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু নিখুঁতভাবে তৈরি করে যাও খাতায় লিখে লিখে, তাহলে দেখবে 2 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু এই আমি যে সাজেশনের টেকনিকটা বলেছি, এই সাজেশনের টেকনিক থেকে কিন্তু তোমরা 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। কেননা আমরা এই ভিডিওটাই আজ থেকে 2 মাস আগে করেছিলাম এবং একই টেকনিক একই প্রসেস তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম, এই কথাগুলোই বলেছিলাম। আবার তোমাদের কাছে একই কথার পুনরাবৃত্তি করছি। যদি ভিডিওটা ভালো করে দেখো এবং আমি কি বলছি সেটা যদি ভালো করে উপলব্ধি করে তোমরা নিজেরা সিলেবাসটাকে পড়ার চেষ্টা করো, তাহলে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।